কুয়াকাটা জাতীয় উদ্যানের ভিতর থেকে যে নদীটা প্রবাহমান নদীটা আছে, এই নদীটা আমি পার হচ্ছি, প্রচুর স্রোত। হাতে একটা স্টিক নিয়েছি এখানে পানির যে গভীরতা সেটি মাপার জন্য, এবং এখানে কিন্তু প্রচুর চোরাবালি আছে। তো চোরাবালিটা আসলে আহ, আছে কিনা সেটা বোঝার জন্য আমি ট্রাই করছি। আমি অলরেডি নদীটার মাঝখানে চলে এসেছি। প্রচুর স্রোত, আমি পা তুলতে পারছি না, মানে উপর থেকে হয়তো স্রোতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরে নিচের দিকে প্রচুর স্রোত এবং বালু প্রচুর। এবং এই নদীটা কিন্তু সমুদ্রে গিয়ে মিশেছে। জোয়ারের পানি লোকালয়ে যখন ওঠার পরে যখন ভাটা থাকে তখন এই নদীটা এভাবেই হচ্ছে মানে পানি নামতে থাকে। আমি নদীর ওই পারে গিয়ে চমৎকার একটা জায়গা আপনাদেরকে দেখাবো। প্রায় আহ, নদীটা পার হয়ে গেছি অলরেডি। নদী পার হলে হচ্ছে একটা আহ, বালুর একটা খুব সুন্দর একটা মাঠের মতো, এখানে কাঁকড়া দৌড়াদৌড়ি করছে। আহ, আমি দেখছি, বাট ক্যামেরা হয়তো আসবে না, কারণ কাঁকড়াগুলো আমাকে দেখলেই ফাইনালি আমি নদীটি পার হয়েছি এবং খুবই ভালো লাগছে। সমুদ্রে নামার অভিজ্ঞতা আছে, কিন্তু নদীতে নামার এটাই আমার প্রথম অভিজ্ঞতা। আমার এই অস্ত্রটা হচ্ছে আমার সঙ্গে ছিল। আমি নদীর উচ্চতম পর্যন্ত আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু চমৎকার। এখানে বসে সমুদ্র দেখা যায়। এখানে বসে তো আপনারা কখনোই সমুদ্র দেখেননি, আমি বসে এখন সমুদ্র দেখবো। এখানে অনেক ঝাউ গাছ আছে, অনেক ঝাউ গাছ। ঝাউ গাছের নিচেই হচ্ছে এই বেঞ্চটা নিয়ে এসেছি। কিন্তু এখানে আমি বসতে চেয়েছিলাম যেখানে, সেখানে দেখা যাচ্ছে হয়তো রাতের বেলা কেউ ড্রিঙ্কস করেছে, বোতল ভেঙে রেখে গেছে। এখানে আসলে কেউ আসে না, দিনের বেলাও আসে না, তো রাতে তো আসার প্রশ্নই আসে না। এখানে বসতে চেয়েছিলাম, তো একটু বসে দেখি। আসলে এই যে দেখুন, জীবনের সব শান্তি এখানে, সব প্রশান্তি এখানে। পিছনে সমুদ্র, সামনে নদী, তার ওই পাশে ঝাউবন। তো আপনারা এখানে আসবেন, আপনাদেরকে আমি ইনভাইট করছি। আপনারা যদি না আসেন তাহলে এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন না। জীবনে যে আসলে কতটা আহ, প্রশান্তি পাওয়া যাবে এখানে আসলে, সেটা আপনি এখানে আসলেই বুঝবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।